আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে আপনাদের দোয়ায় এই কাজটি আজকে সম্পূর্ণ করলাম। তো সেই জন্যই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দিতে আসি এবং এখানে কোন জায়গায় কোন কালার লাগাইছি আপনারা খুবই খেয়াল করে দেখবেন। আপনারা যদি ভবিষ্যতে টাইলসের কাজ করাতে চান আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এখন যেখানে আছি এটা একটা কিচিং রুম। তো কিচিং রুমের সেট টাইলস ফিটিং করেছি। এখানে দেখতেছেন আপনারা ফ্লোরে ডিপ টাইলসের সাথে ম্যাচিং করে ফ্লোর লাগানো হয়েছে এবং স্ল্যাপের মুখ যেটা দেখতেছেন যাকে আমরা বলি স্ল্যাপের কানিশ। তো স্ল্যাপের কানিশটাও কিন্তু নিচের ডিপ টাইলসের সাথে ফিটিং করা হয়েছে এবং হাউস এটা এই যে দেখেন স্ল্যাবের নিচে হাউস, এই হাউসটাও কিন্তু এটার সাথে ম্যাচিং করে লাগানো হয়েছে এবং মাঝখানে ডেকো, উপরে কিন্তু লাইট কালার। এটাকে বলে সেট এবং এই ডিজাইনটাকে বলে কম্বল ডিজাইন। এবং এখন যে জায়গাটা আপনাদেরকে নিয়ে আসছি এটা হইছে বেসিংয়ের সামনের ওয়াল। তো এখানে বেসিংয়ের সেট টাইলস লাগানো হয়েছে, এটাও কম্বল ডিজাইন যাকে বলে অ্যাম্বুশ, হাতে বাজে অ্যাম্বুশ যাকে বলে, যেটা হাতে বাজে সেটা। আর এটা একটা ওয়াশরুম, এই ওয়াশরুমও কিন্তু সেট টাইলস ফিটিং করা হয়েছে। এখানে আমি নিচে ডিপ, তারপরে ফ্লোর, তার আপনার নিচের ডিপ টাইলসের সাথে ম্যাচিং করে ফিটিং করেছি এবং ডেকো, উপরে লাইট। এবং এটা হয়েছে ফ্লোর, এই ফ্লোরের সাথে আবার আরেকটি ওয়াশরুম আছে। দোনোটাই কমেট বাথরুম যাকে বলে। এখানেও কিন্তু সেট টাইলস লাগানো হয়েছে। এখানে যতগুলো টাইলস ফ্লোর টাইলস বিনে আরগুলো সব এমবুশ টাইলস। এমবুশ টাইলস যাকে বলা হয়, যে টাইলসটা উপরে আপনি হাত দিবেন, যখনই সেই টাইলসটা আপনার হাতে বাজবে উঁচা নিচু ঠালা, এটাকেই বলে এমবুশ টাইলস। আর এই যে ফ্লোর দেখতেছেন এটা কিন্তু 32x32 ফ্লোর টাইলস। আর এখন যে জায়গাটা নিয়ে আসছি আপনাদেরকে এটা কিন্তু ব্যালকনির ওয়াল, যেটা বাহির থেকে দেখা যাবে এবং ভিতরের ওয়ালের সাথে ভিতরের রুমের সাথে দরজার পাশে ব্যালকনিটা করা হয়েছে। এখানে মাঝে মাঝে বসবে, বাহিরের থেকে অনেক সুন্দর লাগে এটা। আর ব্যালকনিতেও কিন্তু ফ্লোর টাইলস দেওয়া হয়েছে, যেটা রুমে ইউজ করেছি সেটা তো ম্যাচিং করে দেওয়া হয়েছে। আর বাহির ছিটে যে কিন্তু কিছু টাইলস লাগাইছি, তো সেটা বাহির থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে বাহিরে কতটা কালার লাগাইছি, ফিটিং করেছি। তো আপনারা যারা টাইলসের কাজ করার নাই, ভবিষ্যতে করাবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি খুবই খেয়াল করে দেখবেন এবং কোন জায়গায় কোন কালারটা মানানসই সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এখানে ফ্লোর টাইলস লাগাইছি, এটা কিন্তু ফিটিং করেছি 32x32 টাইলসের সাইজ। এটাকে বলে মার্বেল ফাইবার টাইলস। এটা অনেক বড়, 32 ইঞ্চি x 32 ইঞ্চি। এবং এপাশেও কিন্তু একটা ব্যালকনি আছে, এটা অনেক লম্বা, অনেক চড়ো ব্যালকনি। তো এই ব্যালকনিতে এখনও থাই গ্লাসের কাজ বাকি আছে, রুমে থাই গ্লাসের কাজ বাকি আছে। তারপরে আপনার এখানে রুমের ওয়ালে এখনও রঙের কাজ বাকি আছে। মোট কথা আমার টাইলসের কাজের পরে আর কি এই কাজগুলো করা হবে। তো এখানে রুমগুলো আমি দেখাইলাম, রুমগুলো কিন্তু পুরাই দেখেন। সামনে আরেকটা বিট দিয়েছি, এই বিটটা কিন্তু সিঁড়ির সামনে, সিঁড়ির পাশে রুমে ঢুকতে, এটাকে বলে চকির বর্ডার বলতে পারেন, অনেকে রুমের বর্ডার বলে। এখানে বর্ডারটা দিছি এই জন্যই, যদি উপর থেকে কখনো কোনো পানি দিয়ে ওয়াশ করে বা ধোয়ে, তখন আপনার ওই পানিটা যাতে রুমের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য ওখানে বিট দিয়েছি। এবং এখানে দেখুন, এখানে কিন্তু সিঁড়ির কাজ করেছি আমি। সিঁড়ির টাইলসের সাইজ হয়েছে দাপেরগুলা 10-12 এবং স্কাটিং রেজাল এগুলো হয়েছে কিন্তু 12-12 এবং চকি হয়েছে 16-16। আর এই দেখুন সামনের সাইডটা বাহিরের, এখানে কিন্তু আমি ওয়ালে টাইলস ফিটিং করেছি। এই টাইলসটা হয়েছে পাথর এবং এটার সাইজ হয়েছে 10-16 এই টাইলসটার। এবং এখানে এই বাইরের ওয়ালে যেটা দেখতেছেন এটা কিন্তু সবই এক সাইজই টাইলস, এখানে আর ভিন্ন কোনো কালার দেওয়া হয় না। তবে এই টাইলসটা এখন হয়তো আমার ক্যামেরার কারণে বেশি একটা ভালো লাগতেছে না, কিন্তু আসলে কিন্তু এটা খুবই সুন্দর একটি কালার আর অনেক ভালো এবং অনেক সুন্দর সাইজ। এবং এই টাইলসটায় আসলে কি বলবো, মানে অনেক টাইলস আছে অনেক বড় ছোট থাকে, বুক উঁচু নিচু থাকে, বিভিন্ন সমস্যা থাকে, হটকোনা থাকে। এই টাইলসটা কিন্তু সেটা না, এই টাইলসটা কিন্তু অনেক সুন্দর একটি টাইলস, গ্রেট ওয়াল কোম্পানির।
এবং ভিতরে কিছু আছে মির কোম্পানির টাইলস। তো আপনারা চাইলে এই ডিজাইনগুলো আপনাদের বিল্ডিংয়ে ইউজ করতে পারেন এবং যে টাইলসের ডিজাইনগুলো দেখাইলাম, আশা করি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে। কারণ এই ডিজাইনগুলা আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক করছি, জোগাড় করেছি। কারণ একটা কাজ কিন্তু টাইলসের কাজ স্থায়ী কাজ, সেটা কিন্তু কিছুদিন পরে আবার সেটা কিন্তু করা হয় না। তো সেজন্য আপনি চিন্তা ভাবনা কইরা যাচাই বাছাই কইরা আপনার কাজটা সেই অনুসারে করতে হবে। তো কোন বাড়িতে কাজ করেছি সেটা এই বাড়ির আরকি কিছু দৃশ্য, বিল্ডিং সেগুলো তুলে ধরলাম। আশা করি ভাল লাগবে।